আপনারা জানেন গত ইংরেজির 17/12/2025 তারিখ সন্ধে নাগাদ আমাদের চাপড়া থানার অন্তর্গত হাঁটরা নামে একটি জায়গায় একটি গুলি চালনার ঘটনা ঘটে এবং ওই গুলি চালনার ফলে তেহট্ট থানার রাজাপুর গ্রামের সেলিম দেহু নামে এক ভদ্রলোক এই মর্মে আমাদের চাপড়া থানায় একটা অভিযোগ দায়ের করে যে মূলত ঔরঙ্গজেব মল্লিক, যার বাড়ি হাঁটরা, সে গুলি চালিয়েছে এবং তার সাঙ্গপাঙ্গ মিলে তার বন্ধুর ওপর গুলি চালিয়েছে, এই মর্মে একটা অভিযোগ চাপড়া থানায় দায়ের হয়। আর তার বন্ধুর নাম নূর ইয়াসিন মণ্ডল এবং এই ঘটনায় নূর ইয়াসিন মণ্ডলের বাঁ হাতে গুলি লাগে, গুলিবিদ্ধ হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে চাপড়া থানায় একটি মামলা দায়ের করা হয় এবং আমরা একটি স্পেশাল টিম তৈরি করি। কয়েকদিন আগে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আব্দুল হামিদ শেখ এবং সুজাউদ্দিন শেখ, দুজনের বাড়ি হাঁটরা, চাপড়া থানার অন্তর্গত, আমরা অ্যারেস্ট করেছিলাম এবং তাদেরকে আমরা মহামান্য আদালতের নির্দেশে পিসিতে নিয়ে এসেছিলাম এবং তাদের ইন্টারোগেশন করে আজ গিয়ে বিকেল নাগাদ আমরা চাপড়া থানা এলাকা থেকে এই ঘটনার মূল যিনি অভিযুক্ত ঔরঙ্গজেব মল্লিক, তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। ঔরঙ্গজেব মল্লিককে আগামীকাল কোর্টে আমরা ফরওয়ার্ড করব এবং তার সাথে পিসির প্রেয়ার আমাদের থাকবে এবং আমরা ঘটনায় ব্যবহৃত অস্ত্র বা ইত্যাদি এগুলো আমরা উদ্ধার করতে চেষ্টা করব। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে ব্যবসায়িক কারণে, এই ব্যবসায়িক শত্রুতা, ব্যবসায়িক টাকা লেনদেনের কারণে গুলি চলেছিল। ব্যবসাটার ব্যাপারেও আমরা সম্পূর্ণটা এখনও পাইনি, কারণ যিনি আহত হয়েছেন তিনি এখনও চিকিৎসাধীন আছেন এবং তাকে আমরা আরও জিজ্ঞাসাবাদ করব। এই সব ব্যাপারে আমরা ভবিষ্যতে জানব। এই ঘটনায় কি কোনো রাজনৈতিক যোগ রয়েছে? এখনও পর্যন্ত তদন্ত যা পাওয়া গেছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির কোনো যোগ এই ঘটনার সাথে পাওয়া যায়নি। যাকে আজকে গ্রেপ্তার করা হলো, কতদিনের জন্য রিমান্ডে নেওয়া হবে? এটা আমরা আপাতত যেটা সিদ্ধান্ত নিয়েছি, 7 দিনের জন্য আমরা নেব। এখনো কেউ কি আর গ্রেপ্তার হবে মনে হচ্ছে? হ্যাঁ, আরও কিছু আসামি আছে, তাদেরকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু মূল অভিযুক্ত ছিলেন ইনি ঔরঙ্গজেব মল্লিক, যাকে আজ গ্রেপ্তার করা হলো। কোথা থেকে গ্রেপ্তার করা হলো এনাকে? চাপড়া থানা এলাকারই একটি জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে।